আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। ভারতের কট্টর হিন্দুত্ববাদ, অতিরিক্ত লোভ লালসা, প্রতিবেশী সকল দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর যে ঘৃণতম পরিকল্পনা, সর্বোপরি অখণ্ড ভারত গড়ার যে চরম ঘৃণিত পরিকল্পনা তাদের রয়েছে, এর খেসারত ভারতকে দিতেই হবে এবং দিচ্ছেও তারা। কিভাবে দিচ্ছে ভারত তার খেসারত? কারণ ভারতের প্রতিবেশী যে সকল রাষ্ট্রগুলো রয়েছে, ভারতের এই ঘৃণতম পরিকল্পনা অখণ্ড ভারত গড়ার যে দিবাস্বপ্ন, এটি সম্পর্কে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রই কিন্তু অকিবহাল। তাই তো প্রতিটি প্রতিবেশী রাষ্ট্র, ভারতের চারপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই প্রত্যেকটি রাষ্ট্র ভারতকে আজ চরমভাবে ঘৃণা করে, যা ইতিমধ্যে বহু রিপোর্ট দ্বারা পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া ভারত আমাদেরকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে, বাংলাদেশের সকল জনগণকে নিয়ে যে নোংরা খেলা এতদিন খেলেছে, দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার তারা যে খর্ব করেছে, সেহেতু ভারত বিরোধিতা বাংলাদেশের চরম আকারে ধারণ করছে। আর এর একমাত্র কারণ তাদের যে কট্টর হিন্দুত্ববাদ, ভিন্ন জাতিকে তারা সহ্য করতে পারে না এবং প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তথা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য, তাদের সিকিম বানানোর যে পরিকল্পনা, সেই ঘৃণতম পরিকল্পনায় তারা যে এক নায়কতন্ত্র কায়েম করে রেখেছিল, সেই এক নায়কতন্ত্র কায়েমের জন্যই বাংলাদেশের মানুষের মনে আজ চরমভাবে ঘৃণা এবং বিদ্বেষের পাত্র হলো ভারত। ভারতের করা নীল নকশার শত বাধা বিপত্তি কাটিয়ে যখন বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাঙালি যখন স্বৈরতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, এক নায়কতন্ত্রকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, ঠিক তখনই ভারতের আবার নতুন নোংরামি শুরু হয়েছে। তারা সংখ্যালঘু নির্যাতনের নামে তারা নতুন নোংরামি শুরু করে দিয়েছে আমাদের সাথে। এটা তাদের নোংরা রাজনীতি। তবে এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, তাদের কয়েকটি পদক্ষেপ, যে পদক্ষেপগুলো তাদের কট্টর হিন্দুত্ববাদী নীতির সাথে যায় না, তাদের যে বিভিন্ন রাষ্ট্রকে অঙ্গরাজ্য বানানোর যে পরিকল্পনা, সেটার সাথে যায় না। তাই তাদের সম্প্রতি কয়েকটি পদক্ষেপ বেশ সন্দেহজনক, যার মধ্যে একটি হলো, দর্শক আপনারা তো সকলেই ইতিমধ্যে জানেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সম্প্রতি বাংলাদেশ সফর করে গিয়েছেন। তিনি বাংলাদেশ সফর থেকে গিয়ে সেখানে ভারতের যে সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে ব্রিফিং করেছেন। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না। ভারত সরকারের আশ্রয়ে আশ্রিত বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, তিনি ভারত সরকারের আশ্রয়ে আশ্রিত থেকে সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে, সেটা ভারত সমর্থন করে না। তাহলে কিভাবে তিনি এই বক্তব্যগুলো দিচ্ছেন? কিভাবে তিনি বিভিন্ন দেশে ভার্চুয়ালি অংশগ্রহণ করে এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, নোংরা রাজনীতি করছেন? এটা কি ভারত জানে না? ভারত চাইলে কি এগুলো বন্ধ করতে পারে না? আসলে এই বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। যদিও সম্প্রতি মনে হচ্ছে তাদের পদক্ষেপগুলো ইতিবাচক, কিন্তু এর পিছনে হয়তো কোনো গূঢ় রহস্য থাকলেও থাকতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো, ভারতের সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যা তাদের কট্টর হিন্দুত্ববাদী নীতির সাথে যায় না। কি সেই নির্দেশনাটি শেয়ার করছি আপনাদের সাথে। ভারতের সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে, ধর্মীয় কাঠামো নিয়ে ভারতে নতুন কোনো মামলা ও সমীক্ষা করা যাবে না। আমরা দেখছি ভারত কয়েক বছর যাবৎ তারা একের পর এক মসজিদগুলোকে বিভিন্ন বাহানা দিয়ে ভেঙে ফেলে সেখানে মন্দির গড়ে তুলছে, যা ইতিমধ্যেই সারা বিশ্বে নিন্দিত এবং ঘৃণিত কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। তাই তারা হঠাৎ করে এই যে মসজিদ ভাঙার মিশনকে স্থগিত করলো, এটা বেশ সন্দেহজনক। তারা হয়তো এই ইস্যুগুলোকে সামনে রেখে ভয়ঙ্কর কোনো নোংরা খেলায় মেতে উঠবে। তাই সতর্ক থাকতে হবে আমাদের, সতর্ক থাকতে হবে ভারতের প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের। আল্লাহ হাফেজ।